এখন লাস্ট পর্ব চলছে। Good morning everyone and welcome back to my channel. Welcome back to Living It Right Vlogs. তোমরা সবাই কেমন আছো? আজকে 15th এপ্রিল, তাই সবাইকে জানাই শুভ নববর্ষর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবার বছর দারুণ কাটুক আর সুস্থভাবে কাটুক। এখন আমি যাচ্ছি জিমে, তাই মর্নিং শুরু হয়েছে একটা কফি দিয়ে। এখন জিমে যাব। আমার না কিছু মাস জিমটা একটু বন্ধ গেছিলো, 2-3 মাস মতন, তার বেশি, 2-3 মাসের বেশি। তাই এবার শরীরে অ্যাকচুয়ালি একটু এফেক্ট করছে, ওভারওয়েটও হয়ে গেছি, প্লাস আরও অনেক ধরনের অসুস্থতা দেখা যাচ্ছে শরীরে। আবার তাই জিমটা শুরু করলাম আর লাইফটাকে একটা সাইকেলে আনার চেষ্টা করছি। যদি আমি এটাতে সাকসিড করি, যদি আমি ওয়েট লস হয় আমার, তাহলে এটা নিয়ে আমি কি ফলো করেছি, কিভাবে করেছি, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আজকের দিনটা একটু ভালোভাবে কাটানোর ইচ্ছা আছে, বেশ কয়েকটা প্ল্যানস আছে পরপর। তো প্রথমে তো জিম, তারপরে আজকে যদিও বা অফিস ছুটি, কিন্তু একটা ছোট্ট মিটিংয়ের জন্য প্রবলি আমাকে একটু জয়েন হতে হবে। তো ওটার পরে একটা জায়গায় যাব খেতে সবাই মিলে। তারপরে আরও বেশ কয়েকটা প্ল্যান আছে, তাই তোমাদের সবাইকে ওইটা দেখাবো, ডেটা একসাথে স্পেন্ড করব, তাই স্টে টিউন। এখন যাচ্ছি জিমে, আর বাইরে যে কি পরিমাণ রোদ, এটা মানে কি বলবো, এখনই যদি এরকম অবস্থা হয় পরে যে কি হবে, আমি তো সেটাই ভাবছি। এখন তো সবে এপ্রিল, মে, জুন তো এখনও বাকি আছে। চলো যাওয়া যাক। এই একটা খুব সুবিধা কি, আমার বাড়ি থেকে জিম জাস্ট 2 পা, তাই জন্য তাও আসা হয় না। তো আমার মা বলে যে আজকের দিনটাতে নাকি যা যা করা হয় সেটা সারা বছর আমরা করে যেতে পারি। তো আশা করছি সারা বছর জিমটাও করে যেতে পারবো। তো লেটস সি। তো শুভ নববর্ষ সবাইকে। কৌশানী ব্লগ স্টার্ট করেছে আজকে আমাদের দুপুরে একটু বেরোনোর প্ল্যান হয়েছে। আজকে ওয়েডনেসডে, উইকডে, নর্মাল ওয়ার্কিং ডে, শুধু বিকেলে জিম বন্ধ রেখেছি। আজকে আমি, মা আর কৌশানী বেরিয়েছি একটু লাঞ্চ বাফেতে, ঠিক আছে, বেঙ্গলি লাঞ্চ বাফে, কারণ আজকে নববর্ষ, তো ওই জন্য সবাই একটু এথনিক ওয়্যারে পড়েছে। কৌশানীও সুন্দর হোয়াইট শাড়ি পরেছে, আমি কুর্তা পরেছি, মাও শাড়ি পরেছে আজকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বেদান্তা আমাদের বাড়ির খুবই কাছে, রুবির ওখানেই, তাজের প্রপার্টি। ওখানে আমরা এখনো যাইনি, অ্যান্ড আমরা রিভিউজ দেখে ওই জায়গাটা বেশ ভালো লাগলো আমাদের। তো আমরা ডিসাইড করলাম যে ওখানে যাব, টেবিলও বুক করলাম। তো পৌঁছেই যাব এখন, ওখানে গিয়ে দেখাচ্ছি। আর রাস্তাও বেশ ফাঁকাই আছে, কিন্তু রোদ মারাত্মক, গরম মারাত্মক। কলকাতায় যারা আছো, কলকাতা থেকে দেখছো, তারা রিলেট করবে, মারাত্মক গরম। তো চলো যাই, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। বিমানটাতে আমরা বাকি আরো বেশ কয়েকটা 5 স্টার ট্রাই করেছি, বাট এটা ট্রাই করা হয়নি। ওদের ইন হাউস রেস্টুরেন্টটা, লাইক আমি কল করে বুকিং করেছিলাম, তো ওদের একটাই রেস্টুরেন্ট আছে, দ্য মিন্ট, যেখানে ওদের বেঙ্গলি বাফে আছে। সো ইটস আ ভেরি নাইস প্লেস, একদম সুন্দর, এখানে রাস্তাটা দেখা যাচ্ছে, অ্যান্ড খুব সুন্দর ডেকোরেশন করেছে। এবার খাওয়া দাওয়ার দিকে টুট পড়তে হয়, তারপর সবকিছু দেখাচ্ছি। So they have a gala spread from live counters, 2 different desserts, a huge spread of Bengali খাবার, and also মোমো আছে, কন্টিনেন্টালও কয়েকটা জিনিসপত্র দেখলাম। এটা আমি নিয়েছি মাছের চপ আর লোটে মাছের ফ্রাই করা হচ্ছে। ফুচকা আছে ওখানেও মাছের আর একটা কাউন্টার। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর ওখানে রাধা কন্ট্রি আছে, এভরিথিং really nice. That was also impressive. Another unique thing that I'm seeing
is like there is a counter there which a lady is actually serving. It's a live counter. I'm also trying it. I hope that will be really nice. There are different kind of bhattas. If you want to say something. Hi, first of all, Shubhanova Bosho. Yes, definitely. The spread, what you see, is very carefully sourced and thoughtfully served. And there's a reason behind it. We got a leading chef to give a traditional look and the feel. Because New Year always should start with something of perspective, and also they have to have bright years ahead. So again, please do come enjoy. Shubhanova Bosho to everyone. দারুণ, ভীষণ ভালো কোয়ালিটি এবং খুবই ভালো লাগছে খেতে। তোমার ভালো লাগছে? গলা কি হলো? তুমি মাছ নাও, মাছ আছে অনেক রকম। এগুলো লাইভ কাউন্টার থেকে প্রন, ইলিশ মাছ, এটাও একটা ফিশের আইটেম। ফুচকা, মা খেলে ফুচকা? খাইনি? খাও, মাকেও দাও। কিরকম খেতে ফুচকা? ভালো রাস্তার ফুচকা better? না, অবভিয়াসলি রাস্তা ফুচকা বেটার। এটা বেশি হাইজিনিক। এটা বেশি হাইজিনিক ফুচকা। খুবই ইলিশ মাছ খেতে আর ভালোবাসি, ইলিশ মাছ? সুন্দর দুটো ইলিশ আর মাছ ইলিশ নিয়ে মাছের বসে। টেস্টটাও দুর্ধর্ষ, খুব ভালো লাগছে ইলিশ মাছ সর্ষে খেতে। ইলিশ। Too much full to talk. চাইনিজ ভালো লাগলো না বেঙ্গলি? ফার্স্ট বেঙ্গলি বেশি ভালো। তো অনেক ধরনের মাছ ছিল, সেটা হলো সবচেয়ে একটা বড় ব্যাপার। দে হ্যাড ইলিশ মাছ ইন বাফে, দে হ্যাড পাবদা, দে হ্যাড চিতল মাছের মিঠা। তোমার কোনটা বেস্ট লাগলো? আমি অত মাছ প্রেমী নয়, তাও আমার কম্পারেটিভলি চিতল মাছের মিঠাটা খুব ভালো। টেস্ট আর ছিল, ঝোলটাও খুব টেস্টি ছিল। হয়েছে? কিরকম এসছে? ভালো এসছে, পিঠের ছবি তোলা হচ্ছে। ভালো, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বার করে দিয়েছে, এখানে সব ছবি ভালো আসছে। বেসিক তোমার আউটফিট চেক। বাহ, নাইস। এখন লাস্ট পর্ব চলছে ডেজার্টে। কিরম লাগছে ডেজার্ট? বাহ, ডেজার্টটা খুব ভালো, ভীষণ ভালো ডেজার্ট। ভালো লেগেছে? আর কৌশানি কিরম লাগলো? কি কি? প্রচুর ডেজার্ট, কিন্তু ওই তুমি তো সেম মিষ্টি আমি খাও না। মিষ্টি প্রেমী নই। আমাকে নিয়ে আসা বাফেতে লস পুরো আর কি। আমি খাচ্ছি পায়েস, যেটা একটু কম মিষ্টি ছিল, আর এই আইসক্রিমটা স্পেশালি আনানো হয়েছে। আইসক্রিমটা খুব ভালো। এটা কি ফ্যাট ফ্রি আইসক্রিম? না, আমি এতদিন ধরে চেষ্টা করেছি ফ্যাট ফ্রি আইসক্রিম খাওয়ার, এটা নয়, এটা দেবে না এখান থেকে, বাড়াবাড়ি। বাট এনিওয়ে, এত খাটাখাটনি করার পর লাইফে বউ মাকে খেতে নিয়ে আসতে ভালোই লাগে। আমারও খুব ভালো লাগলো, কারণ আমার আজকে রান্না করতে হয়নি, ছেলে আমাকে খেতে নিয়ে এসছে এই বাগদায়। এটাই আমার কাছে মানে খুব বড় পাওয়া। সেম আমারও। আমরা তো মানে কিন্তু তোমার মা বাবা আসলে আরো ভালো লাগতো আমার। হ্যাঁ, সত্যি ভালো। তোমার টু এভরিওয়ান, মা বাবা একটু ব্যস্ত, আর আমার দের আজকে ভেজ খায়, অ্যান্ড সেকেন্ডলি আমাদের ব্যবসা আছে, তাই হালখাতার পুজো হচ্ছে বাড়িতে। তো এগুলো সবকিছু নিয়ে মা বাবা ভীষণ অকিউপাইড, নাহলে নিশ্চয়ই আসতো। পরের বার অকেশনে সবাই একসাথে আসবো, সেটাই জন্মদিন। আশা করছি। নেক্সট ইভেন্ট তো জন্মদিন। নেক্সট ইভেন্ট, হ্যাঁ, তো তখন একসাথে আসবো, সবাই একসাথে আসবো, সেটা আরো ভালো লাগবে। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, আর টু মাচ ফুল। আমার মনে হয় আরো কষ্টটা হচ্ছে, কারণ কি এত গরম আর রোদ বলে, মানে অত্যাধিক রোদ আজকে, মানে পারা যাচ্ছে না। তো যাই হোক, এবার ফাইনালি বাড়ি ফিরছি। বিকালেও একটা জায়গায় যাওয়ার আছে, প্লাস আমারও একটু মা বাবার সাথেও বেরোনো আছে। আজকে পুরো প্যাক ডে, আর একটা উইকের মাঝখানে কোনো হলিডে পড়লে না, হলিডেটা মনেই হয় না। কালকে থেকে একটু সকাল সকাল অফিস। তো বাড়ি ফিরে এসে তো বিশাল টায়ার্ড হয়ে গেছিলাম, এবার দিয়েছিলাম একটু ঘুম, আর বেরোনো হয়নি। বেরোনোর কথা ছিল মায়ের সাথে একটুখানি গড়িয়াহাটের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল করলাম। আমি পরে লেটার দিস উইক যাবো, আর ইচ্ছাও হচ্ছে না, আর যা রোদ ছিল আরেকবার করে বেরিয়ে গড়িয়াহাট যাওয়ার মতন এনার্জি আমার নেই। তো বাড়িতে মা বাবা ছোটো মামার জন্য একটু খাওয়ার অর্ডার করেছি ফ্রম চাউম্যান। তো চাউম্যান হলো
আমাদের বাড়ির ফেভারিট রেস্টুরেন্ট। তো মাকে বললেই যে কোথা থেকে খাবে, মা বলবে চাউমিন, আর চাউমিন পাটুলি। তো একটা তোমাদেরকে দেখাই কী কী অর্ডার করেছি। খুব সিম্পল অর্ডার করা হয়েছে, নুডলস, চিকেন, পনির। তো দেখাচ্ছি। তো এসেছে পার্সেলটা, এটা ক্রিসপি চিলি বেবি কর্ন আছে, এটা মায়ের জন্য পনির, আমার মা ভেজ পুরো। দিস ইজ চিকেন অ্যান্ড দের ইজ নুডলস, একটা ভেজ আর দুটো ননভেজ নুডলস দেওয়া আছে। সিম্পল ডিনার। আমার তো মনে হয় না আমি আর কিছু খেতে পারবো, মানে যা খেয়ে ফেলেছি মোর দেন এনাফ। তো আই ডোন্ট থিঙ্ক সো আমি আর এখান থেকে কিছু খাবো, শুধু একটু চিকেনটা হয়তো টেস্ট করতে পারি। চাউমিনের খাবার বরাবরই ভালো, কিছু এক্সট্রা তো বলার নেই। তবে স্টিল দেখি মারা খাক, তাও একটা রিভিউ নেওয়ার চেষ্টা করবো আমি। 8টা-9টার সময় হয়তো আমি আর মিলনাবো একটু বেরোবো, একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। কিরম লাগলো? খুব ভালো। তোমার তো খালি চাউমিন পাটুলি ছাড়া আর কিছু নেই। একদম, আমিও সবাইকে বলবো যে চাউমিন, পাটুলি চাউমিন থেকে নিতে, কারণ কি ওদের রান্নাটা খুব ফ্রেশ, অসুবিধা কিছু হয় না। খেলাম তো। শুভ নববর্ষ বলো সবাইকে। শুভ নববর্ষ সবাইকে, খুব খুব ভালো থাকো সবাই, ঈশ্বর সবার মঙ্গল করুক, এটাই চাই। খুব হাসি খুশি থাকো। আজকে তো নববর্ষ, আমার খুব ভালো লেগেছে, কারণ আজকে আমাকে রান্নাটা করতে হয়নি। কৌশানি আর মিলনা ওরা এনেছে খাবারগুলো, অনেক খাবার এনেছে, খুব ভালো। সবচেয়ে ভালো কোনটা লেগেছে খেতে? আমি ক্রিসপি চিলি বেবি কর্নটা খুব পছন্দ করি, চাউটাও আমি ভীষণ ভালোবাসি। তো আমার ভালোবাসার জিনিসগুলো এসছে, আমি তো খুব হ্যাপি। তোমরাও হ্যাপি থাকো, অনেক অনেক। আমি একটু গেছিলাম মামুনির বাড়িতে আর দাদুর কাছে প্রণাম করতে অ্যান্ড মিষ্টি দিতে, তো সব দায়িত্ব হয়ে গেছে আমার, ডান। বাট এখন কোথায় যাচ্ছে? এখন যাচ্ছি মানিশদার কাছে, মানিশদার নিউ দোকানের ওপেনিংয়ে বলেছে আসতে, তো সেখানে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড আউটফিট। নতুন এটাও? এটাও আবার কি, শাড়িটা নতুন ছিল না মোটেও। হ্যাঁ, এটা নতুন, এটা আমি কিনেছি নিজে। থ্যাংক ইউ। এখানেই আসছিলাম, এটা মানিশদার দোকান, এটা দোকানের নাম, এটা সুন্দর হোর্ডিং, ঘোষপাড়ার একদমই কাছে। আর এখানে মোবাইল অ্যাক্সেসরিজ, এখনও সব কিছু আসেনি স্টক, এখনও এই জন্য শেলফ খালি আছে, আজকে পুজোও হয়েছে। এটা লোগোটা, এটা পুরো ইন্টেরিয়র। অ্যালং উইথ ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ তোমাদের জেরক্স অ্যান্ড অল এগুলো হয়ে যাবে সব, আস্তে আস্তে ITR ফাইলিং, GST রিটার্নস ওইগুলোও হবে। তো এভরিথিং উইল বি অ্যাভেলেবেল সুন। আজকেই ওপেনিং হয়েছে, আস্তে আস্তে যেরকম বিজনেস বাড়ে সেরকমভাবে এমপ্লয়িজদের ট্রেনিং ওইগুলোও হবে, ঠিক আছে? তো এটা বেশ ভালো, কমফোর্টেবলি, আর মেন রাস্তার থেকেও একদমই কাছে, ঠিক আছে? যারা পাড়ায় দেখো আমার ব্লগস, তারা ডু কাম হিয়ার, ডু পে আ ভিজিট, ঠিক আছে? এভরিথিং উইল বি ডান অ্যাট আ রিজনেবল রেট। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, দেখতে থাকো। উই হ্যাড আ গুড ডে, গুড স্টার্ট টু দ্য নিউ ইয়ার। সো আরে ওটার কত প্রাইস ডিটেইলস কি ছিল? ও হ্যাঁ, বুফের প্রাইস ডিটেইলসটা বলে দিই। বুফে আমাদের টোটাল 6600 সামথিং বিল হয়েছিল। তো ট্যাক্স নিয়ে যদি দেখো অ্যাপ্রক্সিমেটলি 2.2-2.3 পার পারসন পড়েছিল। বাট a good experience. We were very satisfied. We were very like happy with all the arrangements that were there. So do give a visit and Do give a visit to Vivanta. Do give a visit to Manishdar Dokan. Do give a visit to our gym. visit everywhere and pay us. and And Please get subscribe. get t-shirts from Flux and Flow. Please subscribe and like if you like us. Bye.